প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় আমি এভাবে দিব। আর একটা জিনিসকে কিছু উপাদান প্রয়োগ করব আর ভাত হওয়ার পরে যে মাড়টা হয় সেই মাড় প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক, আমি আজ আমার টমেটো গাছ এবং লাউ গাছে কিছু উপাদান প্রয়োগ করব, যেগুলো আপনাদেরকে দেখাবো। আজ আপনাদেরকে সেটাই দেখাবো। দেখেন আমার টমেটো গাছগুলো এই অবস্থা। টমেটো মধ্যে ফুল আসা শুরু হয়ে গেছে। লাউ গাছ, ওই লাউ গাছ দেখেন, এই লাউ গাছ এখানে। আর এটার মধ্যে আমি কিছু উপাদান প্রয়োগ করব। এই দেখেন টমেটো গাছ আমার এখানে, এই হলো কিন্তু টমেটো গাছ। এই ফুল আসছে। এটা আজকে কিছু উপাদান প্রয়োগ করব, সেই উপাদানটাই আপনাদেরকে বলবো। আর আগামীকালকে কিছু বোরন স্প্রে করব, সেটা আপনাদেরকে দেখাবো। আজ আপনাদেরকে আমি কি দেখাবো কি কি এটার মধ্যে উপাদানগুলো প্রয়োগ করব। দেখেন আমার লাউ গাছ এই পাশে। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থেকে বেলটি চেপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই দেখেন আমার লাউ গাছ এখানে। ওইটা গরু খেয়ে ফেলছে, আর সামনে আছে আরও, সেটা আপনাদেরকে দেখাবো। আর আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। আমি কী কী উপাদান প্রয়োগ করব এবং কীভাবে প্রয়োগ করব সেটা আপনাদেরকে দেখাবো। এখন চলেন যাই, দেখায় আপনাদেরকে কী কী প্রয়োগ করব। এই দেখেন, এখানে কিন্তু পানি, এখানে পানি আছে। এখানে কী কী আছে সেটা আপনাদেরকে বলতেছি। এখানে আছে চাউল ধোয়ার পরে যে পানিটা ফেলে দেওয়া হয়, ওই ফেলে দেওয়া পানিটা। আর ভাত হওয়ার পরে যে মাড়টা হয় সেই মাড়। আর আছে এখানে পেঁয়াজ পাতা, পেঁয়াজের খোসা আর কি, যেটা আমরা পেঁয়াজ রান্নার জন্য ব্যবহার করি, সেই পেঁয়াজের খোসা। আর এখানে একটা নতুন উপাদান প্রয়োগ করছি, সেটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো হুইল পাউডার, আর হচ্ছে হলুদ। আমরা রান্না করার কাজে যে ব্যবহার করি হলুদটা, সেই হলুদটা। দেখেন পানির কালারটা সব একসাথে মিক্স করে এরকম এখন নাড়া দিয়ে নিচ্ছে, যাতে সবগুলো মিক্সার হয়ে যায়। এই দেন পানির কালারটা কিন্তু সাদা ছিল, এখন হয়ে গেছে লালচে কালার হয়ে গেছে। সেটাই আমি এখন প্রয়োগ করব। প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় আমি দিব অল্প অল্প পরিমাণে। সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে দিব এবং কতটুকু পরিমাণে দিচ্ছি, সেটাও আপনাদেরকে দেখাই। এখানে একটা মগ আছে, আমি মগটা দিব না, আমি এটা বাটিতে দিব। এই দেখেন আমি এই অল্প অল্প প্রয়োগ করব। এটা গাছের গোড়ায় দিব একদম, যাতে গাছের গোড়ায় যদি কোনো ধরনের কীটনাশক থেকে থাকে সেটা মারা যাবে। আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন, একদম গাছের গোড়ায়, প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় আমি এভাবে দিব। আর একটা জিনিস হলো, আপনারা আমার যেহেতু আমি একটু কাজের চাপের জন্য আমি টমেটো গাছ ওগুলো যত্ন নিতে পারতেছি না আজকে 5 দিন যাবৎ। আমার অন্য একটা কাজে ছিলাম, আর ফিশারির কাজে নিয়ে একটু ব্যস্ত, যার কারণে আমি পুরো এটার প্রতি যত্ন নিতে পারতেছি না। আমি ফিশারিতে আমি মানে মাছ বিক্রি করতেছি, যার কারণে আমি সময়টা এখানে দিতে পারছি না। যাই হোক, আপনাদের সেটাও আমি দেখাবো অন্য একটা ভিডিওর মাধ্যমে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার পরবর্তীতে কী আপডেট আসে সেটা আপনাদেরকে দেখাবো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।